জগদ্ধাত্রী পুজোর নেক্সট পার্ট নিয়ে কিন্তু চলে এসেছি। আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। আগের দিন 4টে ঠাকুর দেখেছিলাম, তোমাদের ব্লগে বলেছি। যারা আগের ব্লগটা দেখোনি তারা প্লিজ আগে গিয়ে দেখে এসো, তাহলেই বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। নেক্সট আমরা কিন্তু যাচ্ছি 5 নম্বর ঠাকুর দেখতে। তো এই ছিল আমাদের 5 নম্বর ঠাকুর, আর এখানের থিম ছিল মহাভারত। চলো দেখে নাও কেমন হয়েছে। আমার কিন্তু খুব ভাল লেগেছে। তোমরা একটু কমেন্টসে বলো যে তোমাদের কেমন লাগলো। ভিতরে কিন্তু পুরোটা মহাভারতের থিম করেছিল, খুব সুন্দর লাগছিল। আর সমস্ত বাণীগুলো বক্সে বলছিল, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখো, ঠাকুরটাও খুব মিষ্টি লাগছে। তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা ঠাকুর দেখতে এসেছি সিঙ্গুরের রতনপুরে। এখানে কিন্তু বাইপাসে প্রচুর মেলা বসে। রাস্তার দুপাশে এত মেলা, যেটা কিনতে চাইবে সেটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে ছিল অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এখান থেকে আমিও কিছু সংসারের জিনিস কিনেছি, বাটি কিনেছি, চামচ কিনেছি। এই মেলাতে গেলে যা হয়, কিছু প্রয়োজন অপ্রয়োজন সবই জিনিস কেনা হয়। তো এখানে দেখো কত কিছু জিনিস ছিল, মানুষ খেলনাও কিছু এখান থেকে নেওয়া হয়েছে। চলো তোমরা দেখো। আর কারা কারা এখানে ঠাকুর দেখতে এসেছিলে সেটাও আমাকে একটু কমেন্টস করে বলো। কিছু মেলার দোকান পেরিয়ে আসার পরেই দেখি এখানে ব্রেক ড্যান্স আছে। আমি তো ব্রেক ড্যান্স চাপতে খুব ভালোবাসি, কিন্তু হাজব্যান্ড চাপতে পারে না বলে বিয়ের পর আমার কোনো দিনই কিন্তু এখানে ব্রেক ড্যান্সে চাপা হয়নি। তো এবারে কিন্তু সুযোগ ছিল। একটা দিদিভাইয়ের সঙ্গে আমি চেপেছিলাম, খুবই মজা লাগছিল। তোমাদের সঙ্গেও শেয়ার করব এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এখন আমরা উঠে পড়েছি, আরও সবাই ভর্তি হলে তারপর চালাবে। তো চলো তোমরাও দেখে নাও আমি কেমন এনজয় করি নাকি কান্নাকাটি করি। এটা ছিল স্টার্টিং, তার জন্য এখন কিছুই মনে হচ্ছে না আমার, নর্মালি লাগছে, তাই এখন হাসছি। এর পরে দেখো যখন আরো জোরে দেবে তখন কি হয়। ওই দেখো, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? আমার হাতে কিন্তু গোপ্রোটা এখনো আছে, মানে এখনো আমি মোটামুটি খুব বেশি ভয় পাইনি। এখনো মোটামুটি ভালোই এনজয় করছি। গোপ্রোটা হাতে নিয়ে আছি, হঠাৎ করে মাঝখানে মাথার মধ্যে চলে আসবে। হাতটা যদি এই সাইডের এই রডগুলোয় লেগে যায় তাহলে কি হবে, সেই একটা ভয়। আর তার উপরে তখন একটু জোরেই চালাচ্ছিল। আমি সেই সময় গোপ্রোটা আর হাতে রাখতে পারি, মানে এত ভয় লাগছিল আমার তখন। আমি এত চেঁচিয়েছি তোমাদেরকে কি বলবো। মানে এনজয় তো করেছি খুবই, অনেক বছর পর চাপলাম, এনজয় করেছি খুবই। বাট ভয়ও পেয়েছি, কারণ অনেক দিন চাপিনি না, তার কারণে। আমার রিয়াকশানগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো শুধু এই রাইড না, আমি কিন্তু আরও একটা রাইডে চেপেছিলাম। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। ব্যাস তারপর খুব মজা করে নামলাম। আর এখনও মাথা ব্যথা আমার টলছে, যেমন বলতে পারো। তারপরে এখানে দেখি সেই নৌকো, এটাতে আমি জীবনেও চাপতে পারবো না বাবা, একবার চেপে আমি কাঁদো কাঁদো অবস্থা। এখানে অনেক আরও রাইড আছে। তারপরে গিয়ে আমার চোখে পড়লো হচ্ছে এটা। এটা হচ্ছে ট্রেন, মানে অনেকে বাচ্চারা চাপে, বড়রাও চাপে। আমার কিন্তু ট্রেনটা চাপতে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু উঠে পড়েছি এই ট্রেনটাতে। ওই দেখো ফার্স্টের দিকেই কিন্তু আমরা আছি। খুব মজা লাগছিল। এই রাইডে চেপে আমার একটুও ভয় করেনি, বিশ্বাস করো। আর আমার পাশে যে দিদিভাইটাকে দেখতে পাচ্ছ, আমরা সবাই একই সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো দিদিভাই ব্রেক ড্যান্সে চাপতে ভয় পায়, তাই আমি একটা অন্যজনের, মানে অন্য একটা দিদিভাইয়ের সঙ্গে ব্রেক ড্যান্সে চেপেছিলাম। বা দিদিভাই আর আমি এই রাইডটাতে একসঙ্গে চেপেছিলাম, খুব মজা লাগছিল, একটুও ভয় লাগেনি। আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর, আর এই 6 বছরে এই ফার্স্ট টাইম আমি মানে দুটো রাইডে চাপলাম এই জগদ্ধাত্রী পুজোর সময়, অন্য কোনো সময় চাপা হয় না। হাজব্যান্ড যেহেতু ভয় পায় তাই জন্য আমি চাপতে পারি না। তো খুবই এনজয় করলাম অনেক বছর পরে। দিদিভাই না থাকলে হয়তো আমার এই বছরটাও চাপা হতো না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রাইডটা কমপ্লিটও হয়ে গেল। আমি ভাবছি যা এক্ষুনি শেষ হয়ে গেল,
তো চলো বন্ধুরা, আমারও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলবে না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের পার্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য কিন্তু তোমরা ওয়েট করো।